দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এবং সেই মহান মানব নেতা সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুপারিশ ব্যতীত কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার হুকুমে কেউ কখনো কোনো সময় জান্নাতে যেতে পারবে না, সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আজকে একটা বিষয় আলোচনা করতে চাই, যে বিষয়টা হচ্ছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা হযরত মা ফাতেমাকে ডেকে বলছেন, হযরত আলীকে ডেকে বলছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে এইমাত্র ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে হে নবী, হে আল্লাহর রাসূল, আপনার উপর আপনি আপনার আহলে বায়তেকে, আপনার পরিবার পরিজনকে এই কথাটা বলে দিন যে কিয়ামতের মাঠে কেউ কারোর কোনো উপকারে আসবে না। তখন হযরত মা ফাতেমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী জানিয়ে দিচ্ছেন যে হে ফাতেমা, কিয়ামতের দিন আমি নবী জানি না মহান আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করবেন, আমি এও জানি না মহান আল্লাহ তাআলা তোমাদের সাথে কেমন আচরণ করবেন। সুতরাং কিয়ামতের ময়দানে যার যার আমলই তার সুপারিশের এবং তার হিসাব নিকাশের জন্য যথেষ্ট হইবে। সুতরাং ও ফাতেমা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হিসেবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও হুসাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসেবে তোমার কোনো ফয়সালা কিয়ামতের দিন হবে না। সুতরাং যার যার আমলকে পরিবর্তন করতে হবে, যার যার আমলের ফয়সালা গ্রহণ করতে হবে। সুতরাং কেউ তোমাকে কিয়ামতের ময়দানে বাঁচিয়ে দেবে না। এই হাদিস এবং এই কথার প্রেক্ষাপট দিয়ে আমরা এতটুকু নাকি বুঝতে পারি যে আমরা দুনিয়াবি যে সমস্ত পীর অলি আউলিয়ার দর সাথে ঘোরাফেরা করি, তাদের অনুকরণ করি, এই অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমাদের কোনো ফায়দা দুনিয়ায় এবং আখিরাতে কোথাও হবে না। সুতরাং আমাদের যদি চলতেই হয়, আমাদের যদি কথা বলতেই হয়, আমাদের যদি জীবন পরিচালনা করতেই হয়, তাহলে সেই পথ এবং মত হতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে, যে ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণপ্রিয় নবী, যিনি বলেছেন যে কিয়ামতের দিন আমার উম্মত খুব তাড়াতাড়ি, অর্থাৎ কিয়ামতের দিন 73 কাতার হবে, যার 72 কাতার চলে যাবে জাহান্নামে আর একটা কাতার শুধুমাত্র যাবে জান্নাতে। সাহাবীগণ প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, সেই একটা দল কারা এবং 72 দল কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই একটা দল যে থাকবে, যারা জান্নাতে যাবে, যাদের ঈমান, আমল এবং নামাজ, রোজা এবং সূরা সিরাত আমি এবং আমার রাসূল আমার সাহাবীদের সাথে মিল থাকবে, ওই একটা দল ব্যতীত আর 72 কাতার যারা আছে তারা কোনো না কোনো কারণবশত জাহান্নামে যাবে। অর্থাৎ এই যে 73 কাতারের 72 কাতার, এই যে 73 কাতার হিসেবে আমরা ধরে রাখি, এই 73 কাতার কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কিন্তু আগেই বাদ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে চলাফেরা, আমাদের আমল আখলাক এমনভাবে করা উচিত যাতে ওই 72 কাতারের মধ্যে আমরা পড়ে না যাই। অর্থাৎ কোনো পীর, আউলিয়া, অলি, দরবেশ, কুতুব, গাউস কোনো কিছুর অনুকরণ করলে আমাদের কিয়ামতের মধ্যে তার কোনো ক্ষমতা নেই, তার কোনো পাওয়ার নেই যে সে কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। সুতরাং আমাদের সবসময় উচিত আমাদের আমলকে সুন্দর করা, পরিশুদ্ধ করা, আমাদের পরহেজগারিতা বাড়ানো, আমাদের কর্ম সুন্দর করা, মহান আল্লাহ তাআলার হুকুম প্রতি পদে পদে বাস্তবায়ন করা এবং তাহার হুকুম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা এবং তাহার সন্তুষ্ট এবং অর্জন করার মাধ্যমে দুনিয়াবী শান্তি এবং আখিরাতের মুক্তি অর্জন করাটাই হচ্ছে আমাদের সবথেকে জীবনের বড় লক্ষ্য থাকতে হবে। তাহলে মহান আল্লাহ তাআলা হয়তোবা করুণা করে আমাদেরকে তার নিয়ামতের শুকরিয়া হিসেবে দয়া মায়া করে জান্নাতে দিতেও পারেন। কিন্তু এ ব্যতীত আমরা যদি কোনো
পীর অলি আউলিয়া দরবেশ গাউস কুতুব ধরি না কেন, কারোর অনুসরণ অনুকরণ করি না কেন, কিয়ামতের ময়দানে তার কোনো ক্ষমতা নেই যে তিনি আমার জন্য সুপারিশ করবেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে সে কে যে আমার কাছে আমার অনুমতি ব্যতীত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ ইঙ্গিত করে বললেন যে সে কে যে আমার অনুমতি ব্যতীত আমার দরবারে কিয়ামতের দিন সুপারিশ করবে, এমন পাওয়ার তো আমি কারোর দিইনি। আসমান জমিনে যা কিছু আছে না কেন সব কিছুর মালিক, একচ্ছত্র মালিক আমি ব্যতীত কোনো ইলাহে নেই। সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা সূরা আয়াতুল কুরসি হিসেবে চিনি। এই আয়াতুল কুরসিতে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে আমি সে কে যে ব্যক্তিকে তোমরা অনুসরণ করো তার কোনো ক্ষমতা নেই, তার কোনো পাওয়ার নেই, তার কোনো নেই যে আমার অনুমতির বাইরে, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে অনুমতি দান করবেন সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশ করতে পারবে, তার আগে কোনো কেউ এই সুপারিশ করতে পারবে না। সুতরাং আমাদেরকে সবসময় কোনো না কোনোভাবে নিজের আমলকে সহিশুদ্ধ করে আল্লাহর কাছে তওবা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে বেশি বেশি করে, যাতে করে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারোর নামের ওসিলায় বা কারোর আনুগত্যের ওসিলায় বা কারোর কোনো ওসিলায় যত না, তিনি গফুরুর রহিম নামের ওসিলায়, তিনি রহমান রহিম নামের ওসিলায় তিনি আমাদেরকে যেন জান্নাত দান করেন, এই আশা ব্যক্ত করতে হবে এবং এই অনুযায়ী জীবন বাস্তবায়ন করতে হবে। এটাই থাকতে হবে মুমিন এবং মুসলমান যারা, তাদের জীবনের লক্ষ্য। কোনো অবস্থায় মহান আল্লাহ তাআলার অসন্তুষ্টতা অর্জন করা যাবে না, আল্লাহ বিরোধী কোনো কাজবাজ করা যাবে না, এবং মহান আল্লাহ তাআলার হুকুম আহকামের বাইরে কোনো রকম কোনো কথাবার্তা জিন্দেগি পরিচালনা করা যাবে না। তাহলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কথাটি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জানিয়েছে যে হে ইমাম হাসান, হে ইমাম হুসাইন, হে আলী, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার সাথে কি রূপ আচরণ করবে এটা কেউ জানি না, এটা আমিও জানি না, আর তোমাদের সাথে কি রূপ আচরণ করবে আমিও জানি না। সুতরাং আমার দোহাই দিয়ে কাল কিয়ামতের ময়দানে তোমরা নাজাত পাবে না। এটা সহিহ এবং শুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তারপরেও আমরা যদি নিজেরা মনে করি যে না আমি অমুক বাবা তমুক বাবা অমুক আউলিয়া পীর আউলিয়া ধরলে হয়তো বা কিয়ামতের দিন এই পীর এবং এই আউলিয়া আমারে জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করতে পারে, জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করবে, তাহলে আমাদের জীবনটা সম্পূর্ণ বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে। সুতরাং আমাদের সব সময় এটাই করতে হবে, যার যার আমল তার তার নাজাতের কারণ হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। এজন্য আমলকে শুদ্ধ করতে হবে, আমলকে পরিশুদ্ধ করতে হবে। আমল যদি শুদ্ধ না হয় তাহলে আমরা যতই খাজা বাবা গাঁজা খাবা যাই কিছু আমরা করি না কেন, মহান আল্লাহ তাআলার দরবারে এদের কোনো ভ্যালু নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি হাদিসে বলেছে আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিম, অর্থ হচ্ছে তোমরা ঈমানকে শুদ্ধ করো, এবং বিশুদ্ধ ঈমান এবং অল্প আমল হয়তোবা মহান আল্লাহ তাআলার দরবারে নাজাতের কারণ হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। তাই আমাদেরকে সব সময় যতটুকুনি আমল আমরা করি না কেন, আমলি জিন্দেগি আমরা সম্পূর্ণ নির্ভেজাল শিরক মুক্ত ইখলাস পরিশুদ্ধ এবং আকীদা শুদ্ধ করে সুন্দর একটি আমল যদি তৈরি করতে পারি, এই আমলের দ্বারাই হয়তোবা মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেও দিতে পারেন এবং আমাদেরকে খুশি হয়ে জান্নাত দান করতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের পরে এই আলোচনার পরে ভিত্তি করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।